আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম। একটা রেস্টুরেন্টে গিয়েও খাওয়া হলো না, তারপর আরেকটাতে গেলাম, সেখানেও প্ল্যান বদলে গেল। শেষ পর্যন্ত কোথায় গিয়ে খেয়েছি আর কেন বারবার রেস্টুরেন্ট চেঞ্জ করতে হলো, সেই পুরো গল্পটাই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জিনিয়া ফ্রম মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল শুভ অ্যান্ড জিনিস ক্রিয়েশন। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটা থাকছে আমরা আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম, এবং সেই ঘুরতে যাওয়া থেকে আমাদের সাথে কি কি ঘটলো সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে রেডি হয়ে বের হওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছি। ঠিক বের হওয়ার আগে বাহিরে প্রচুর রোদ এবং প্রচুর গরম ছিল, আর আমি যখন থেকে রেডি হয়ে স্টার্ট করেছি তখন থেকেই বাহিরে কালো মেঘ হয়েছিল। জিনিসটা খুবই ভালো যে একটু ঠান্ডা লাগবে, বিকজ আমি শাড়ি পরেছি সেজন্য। কিন্তু বাহিরে বের হওয়ার আগেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে যায়, যেটার জন্য ফার্স্টে একটু খুশি লাগলেও তারপরে একটু ব্যাড বাস খেয়ে যাই, কারণ বাহিরে বৃষ্টি, তার উপর আমি শাড়ি পরেছি, হাঁটাচলা করতে একটু প্রবলেম হবে। তো যাই হোক, বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক, বের হব বলেছি মানে বের হবই। তো আমরা রেডি হয়ে তিনজন বের হয়ে গেছি, আমি, ও আর হচ্ছে নিলয়। দেন আমরা বের হয়ে বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এর মধ্যেই আমরা তিনজন হাঁটাহাঁটি করে সামনের দিকে আগাচ্ছিলাম, আর ওদিকে আমাদের একটা ফ্রেন্ড ওয়েট করছিল, সেও যাবে আমাদের সঙ্গে। তাই তো এই তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কিন্তু ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছিল না। বৃষ্টি হোক বা ঝড়, বেরোতে হবেই। সো যেই বলা সেই কাজ, বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক আমরা বের হব তো বের হবই। তো বের হয়ে এখানে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম। এতগুলো রিক্সা এদিক দিয়ে গেল, বাট এতগুলোকে রিক্সা জিজ্ঞেস করার পরেও কেউ যাবে না। দেন অনেকক্ষণ ওয়েট করার পর আমরা একটা রিক্সা পাই, এবং সেটা নিয়েই আমরা হচ্ছে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা হই। তো ওয়েদারটা যেহেতু অনেক সুন্দর ছিল, তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, বাট সেটা গায়ে লাগলেও ওরকম ভিজার মতো ছিল না। খুবই সুন্দর ওয়েদার এবং ঠান্ডা, আর আশেপাশে শুধু কালো মেঘ, যেটা দেখলে এমনি কারো মন ভালো হয়ে যায়। তো ভাবছিলাম ফার্স্টে হয়তো বৃষ্টির জন্য একটু মন খারাপ হলেও তারপরে দিনটা হয়তো একটু সুন্দর যাবে। তো এই তো আমরা ঘুরতে আমরা যাচ্ছি হচ্ছে আজকে পূর্বাচলে। তো পূর্বাচলে যে কোনো একটা রেস্টুরেন্টে বসবো, এটাই প্ল্যানিং ছিল। বিগত 8 বছরে এমন কোনো দিন বাদ নেই যে আমরা এই দিনটাকে স্পেশালভাবে উদযাপন করিনি, বা আমরা এই দিনটাকে স্মরণীয় রাখার মতো কিছু করিনি। প্রত্যেক বছরই আমরা এই দিনটাকে খুবই সুন্দর করে একটা দিন কাটানোর জন্য চেষ্টা করি। তো এইবারের অ্যানিভার্সারির দিনে আমরা বের হতে পারিনি, কিন্তু অ্যানিভার্সারির পরের দিন আমরা বের হয়েছিলাম। তো আমাদের এই দিনটা যে এমন যাবে বা এত খারাপ একটা ব্যাডবাজ পাবো, সেটা কখনোই চিন্তা করি নাই। যাই হোক, সেটা কি হয়েছে এবং কেন, সেটা আপনারা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখন 300 ফিটের রাস্তায় যেহেতু এআই ক্যামেরা বসানো হয়েছে, সেজন্য গাড়িগুলা খুব রুলস মেনটেন করে চলাফেরা করে। আগের মতো সেই উল্টাপাল্টা গাড়ি কেউ চালায় না, আই গেস, কারণ অ্যাক্সিডেন্টের পরে অ্যাক্সিডেন্ট যেভাবে হচ্ছিল সেগুলো দেখার পর এখন এআই ক্যামেরার মাধ্যমে হয়তোবা একটু কিছুটা কমেছে। সো আমরা যেহেতু কোথায় যাব কিছুই প্ল্যানিং করিনি, তো অনেক দিন ধরে দেখছিলাম এই ম্যাঙ্গো রেস্টুরেন্টটা অনেক হাইপে আছে, সেজন্য ভাবলাম এখানেই আজকে নামি। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, দেখতে হয়তোবা ভালো লাগবে এবং একটু কোয়ালিটি টাইম বা ভালো একটু সময় কাটাতে পারবো এখানে। তো আমরা ফার্স্টেই নেমে হচ্ছে ম্যাঙ্গো রেস্টুরেন্টটাতে যাই, এবং আশেপাশের ভিউ খুবই সুন্দর ছিল। তো খুশি মনে আমরা ভেতরে যাই, খুবই সুন্দর একটা পরিবেশ। বাট হঠাৎ এমন জোরে বৃষ্টি নামে যে বাহিরে দাঁড়ানোর কোনো উপায় ছিল না, আর ভেতরেও সব সিট বুকিং, কোথাও বসার মতো কোনো ওয়ে নাই, সবাই সবার মতো করে বসে আছে। আর আগেই দেখেছি যে ম্যাঙ্গো রেস্টুরেন্টে যেমন ভিউ সুন্দর, তেমন হচ্ছে গিয়ে মশারও উপদ্রব আছে। তো আমরা কি করব যদি বসতেই না পারি? বাহিরে যে সিটগুলা খালি সেগুলাতে বৃষ্টি পড়ছে, সেজন্যই সেখানে আর বসার কোনো ওয়ে নাই। আমার চুলগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল। আমি ওরকম বৃষ্টিতে ভিজিনি, বাট 2 ফুটা বা 3 ফুটা ছিটে যেগুলো গেছে, ওগুলো যাওয়াতেই আমার চুলের অবস্থা 12টা বেজে গেছে। তো এই তো অবস্থা। এগুলার ক্লিপ হচ্ছে বৃষ্টির পরে, তারপরেও হচ্ছে কোনো সিট খালি ছিল না। এই তো এগুলো হচ্ছে বাহিরের সিটগুলা, যেগুলাতে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখানে বসা যাবে না। দেন আমরা আর কি করব, সেখানে আর বেশিক্ষণ থাকতে পারিনি। আমরা জাস্ট কিছু ভিডিও অ্যান্ড ছবি তুলে সেখান থেকে বের হয়ে নতুন একটা রেস্টুরেন্টের জন্য বের হই, যেটা হচ্ছে আমরা মেবি সানসেট বিনস, সেটাও খুবই হাইপে আছে এবার ঈদে। তো এই তো এখানে হচ্ছে মশা, তারপরে হচ্ছে মাছি, এগুলো থাকবেই যেহেতু গাছপালায় ভরা।
সো এখানে আমরা দাঁড়িয়ে ডিসকাস করছিলাম যে যেহেতু ভেতরে বসা যাচ্ছে না তাহলে আমরা কি করব। দেন আমরা ভাবলাম যে এখানে আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নাই, আমরা হচ্ছে বাহিরে অন্য কোনো একটা রেস্টুরেন্টের জন্য রওনা হই এবং সার্চ করি যে কোথায় আসলে ভালো একটা রেস্টুরেন্ট পাওয়া যায়। তো এই তো হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে আসছিলাম কারণ সেখানে রিক্সা পাচ্ছিলাম না। আর এইটা হচ্ছে সেই স্মরণীয় জায়গা যেখানে আমার তার সাথে প্রথম দেখা এবং প্রথম লাভ স্টোরি শুরু। এখানেই সে আমাকে প্রপোজ করেছিল আর এখান থেকে আমাদের ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল। আমরা চেষ্টা করি প্রতি বছরই এই জায়গাটাতে একটু এসে ঘুরে যাওয়ার জন্য। এখানে তেমন কিছুই নাই, এখানে জাস্ট 4টা রাস্তা 5টা রাস্তার মোড় একসাথে। বাট তখনকার সময়ে এখানে একটু ভালোই জমজমাট ছিল, যেটা এখন নেই। এখন ভেতরে যেতে হয় অনেকটুকু। তো আমরা সেখানে একটু হাঁটাচলা করে দেন সামনের দিকে আসলাম এই সানসেট বেনে বসার জন্য। বাট এখানে এসে আমাদের এখানের অবস্থা দেখে আর ভেতরে যাওয়ার রুচি হলো না, কারণ এটার ভেতরেও সেম অবস্থা, খুবই ভিড় এবং রাস্তার অবস্থা দেখলেই বুঝতে পারছেন এত পরিমাণ ক্রাউড ছিল। তো আমরা আর কি করে রিক্সা থেকে নামিয়ে নিই, কারণ এখানে যে শুধু শুধু লাভ নেই, ওপরে তো বৃষ্টি হচ্ছে বসা যাবে না আর ভিতরে সবকিছু ফিল আপ। সো আমরা নর্মালি একটা যেই রেস্টুরেন্টে যে সবসময় খাবার খাই সেখানে যাই, যে জাস্ট আমরা নর্মালি কিছুক্ষণ বসি এবং কিছু খাবার অর্ডার দিই। তো খাবার আসতে আসতে আমরা এখানে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম। আর এখানে আমরা প্রত্যেকবার নীলা মার্কেট আসলে বা ফারুক মার্কেট আসলে এখান থেকে আমরা খাবার খেয়ে দেন বাসায় যাই, কারণ এখানের খাবারগুলো খুবই মজা এবং খুবই কোয়ালিটি সম্পন্ন। তো খাবার অর্ডার দিয়ে আমরা যখন বসে আমাদের এক্সপেকটেশন ছিল আজকে খাবারটাও ভালোই হবে, বাট লাস্টে যা হলো সেটা পুরোটাই আনএক্সপেক্টেড। আমরা খাবার যেভাবে অর্ডার দিয়েছি সব কিছু সেভাবে পাইনি। দেন তার উপর থেকে আবার হচ্ছে খাবারের টেস্ট পুরাই চেঞ্জ। জানি না কেন হুট করে অবস্থা বা কেনই বা আমাদের সাথে আজকের দিনটাতেই এগুলো হচ্ছে জানি না। তো এই তো আমি এখানে খাবারের জন্য ওয়েট করছিলাম আর একটু মজো খাচ্ছিলাম। এখানে আমরা সবাই বসে এনজয় করতেছিলাম, মানে আড্ডা দিচ্ছিলাম। তখন পর্যন্ত আমরা জানি না যে আমাদের খাবারগুলা এরকম হবে। তো এই যে খাবার চলে আসছে। আসলে চাপের কোয়ান্টিটিটা অন্য সময় খুবই ভালো থাকে এবং এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে দেয়া হয়। খাবারগুলা খুবই মজা থাকে আর মাছটাতেও খুব মজা করে ওনারা বানিয়ে দেয়। কিন্তু ওই দিনই কি এমন হয়েছিল, মাছটা থেকে খুব বাজে একটা স্মেল আসতেছিল, মনে হচ্ছিল মাছটা হয়তো বাসি বা অন্য কিছু সমস্যাও থাকতে পারে। আর তেলটাও ভালো ছিল না, মানে কেমন যেন একটা বাজে স্মেল আসতেছিল মাছটা থেকে। আর চাপের কোয়ান্টিটিটা কমাই দিছে অ্যান্ড চাপটাও হচ্ছে খুবই বাজেভাবে রান্না করা। হয়তো ক্রাউড ছিল সেজন্য, নাকি ওনারাই ভালো বলতে পারবে। দেন আমি মনে হয় না এই রেস্টুরেন্টে আর কখনো যাওয়া হবে, কারণ যেহেতু একবার খাবারের রিভিউ খারাপ চলে আসছে তো ওইখানে আর যাওয়া কোনো পসিবলই না। দেন আমরা খুব একটু বাহিরে বের হয়ে হাঁটাহাঁটি করছিলাম। এখানে অনেক ধরনের ফল, অনেক সবজি, তাজা সবজি এখানে বিক্রি করে ওনারা। কিন্তু এখানে একটু সিন্ডিকেট চলে, কারণ ওনারা যেহেতু তাজা সবজি বিক্রি করে দামটাও খুব বেশি নেওয়ার চেষ্টা করে। আর যেহেতু এখানে সবাই ঘুরতে যায় সেজন্য দাম একটু পরিমাণে বেশি পাওয়া যায়। আর এদিকে হচ্ছে কিছু কসমেটিক্সের দোকান ছিল। আমি নর্মালি এমনি দেখছিলাম যে আসলে নেয়ার মতো কিছু আছে কিনা, তো তেমন কিছুই পাইনি। তো আমার ফ্রেন্ড জোনায়েত এখান থেকে কিছু সবজি কিনছিল সে তার বাসার জন্য। দেন আমরা রিক্সা করে আবার হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হব। আর আমাদের বাসায় আজকে একটা আয়োজন চলছে, সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। আর এদিকে ঠান্ডা ঠান্ডা পরিবেশে আমরা দিনটা যেহেতু ভালো যায়নি, বেশিক্ষণ থাকিও নি, আমরা আবার হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর যাই হোক আজকের দিনটা ততটা ভালো যায় নাই, তবুও আলহামদুলিল্লাহ, কারণ একসাথে ছিলাম, কিছু সময় কাটাতে পেরেছি, এটুকুই ইনাফ, আর কিছুর দরকার নেই। তো দেখতে দেখতে আমরা আমাদের বাসায় চলে এসেছি। এখন বাসায় যে আমাদের নতুন একটা ভিডিওর জন্য সবকিছু প্রিপারেশন করা লাগবে এবং সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন এবং এই ভিডিওটাতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। কমেন্টে বলবেন অবশ্যই নেক্সট ভিডিওটা চাই। আর ভিডিওটা হতে যাচ্ছে আমাদের ফুচকা চ্যালেঞ্জ ভিডিও। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এবং খুবই মজাদার হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি নেক্সট ভিডিওটা দেখতে চান তাহলে তো কমেন্ট করবেনই। আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। আর আপনার যদি আমাদের ভিডিও ভালো লাগে এবং আপনারা যদি আমার ডেইলি ব্লগ চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এইটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন যতদিন পর্যন্ত আমার নতুন ভিডিও না আসছে। সো গাইস, লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।